যতবার দেখি ততবারই প্রেমে পড়ি, যতবার দেখি ততবারই ক্রাশ খায়। বনলতা এক্সপ্রেস খুব ভালো, দুর্দান্ত, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং, আসাম, সুপার, একদম বরাবর ঠিকঠাক। বললাম না বনলতা এক্সপ্রেস আমার 100-তে আমি 200 দেবো। মানে আমি না এত এক্সাইটেড কি বলবো বুঝতেছি না, মানে আমার একটা ভালো সময় গেল ঈদের পর। বনলতা এক্সপ্রেস না দেখলে আমি এটা মিস করতাম। মানে ডিরেক্টরকে মানে আমি সেলুট দিয়েছি, আগেও দিয়েছি, এখনও দিচ্ছি। 100-তে 200, যদি আরও দেওয়া যেত তাহলে আরও দিতাম। মোশাররফ ভাইয়ের সাথে আমি নিজে অ্যাক্টিং করেছি। উনি তো আমার পছন্দের মানুষ, আমার আইডল। উনি যখন আমাকে একটা সিন বুঝিয়ে দিয়েছিল, স্ক্রিপ্টটা হাতে নেওয়ার পরে উনি আমাকে বলছে এই স্ক্রিপ্টটা রাখো, আমি তোমাকে বলছি শোনো, এভাবে এভাবে। মানে আমি জাস্ট তাকিয়েছিলাম। ওই মানুষটা মানে যার সাথে আমি অভিনয় করার সুযোগ আমার হয়েছে, ওই মানুষটা তো আমার অবশ্যই আইডল। সো ওনার প্রত্যেকটা কিছু মানে অসাধারণ, মানে নিখুঁত। একটা মানুষ যেহেতু নিখুঁত কীভাবে হয় আমি এটাই বুঝি না। চঞ্চল চৌধুরী আর মোশাররফ করিম যখন মুখোমুখি ছিল, আমার মনে হচ্ছিল বাঘ আর সিংহ, মানে মানে ফেলে দেওয়া যাবে না, এরকম একটা অবস্থা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দুজনকে আমি একদমই মানে সরাতে পারবো না, দুজন একদম বরাবর। একটা কথা আছে না, মানে যে আমি ভুলে গেছি, মুরব্বীরা বলে আর কি, যে কথাটা আমি ভুলে গেছি, মনে করতে পারছি না। হ্যাঁ, পুরান চাউল ভাতে পারে। আর মোশাররফ ভাই বুড়ো হয়ে যাচ্ছে, কই জানি তো, মানে যতবার দেখি ততবারই প্রেমে পড়ি, যতবার দেখি ততবারই ক্রাশ খায়। আমি না মানে আলাদা করতে পারছি না কাউকে। শরীফুল রাজ আর সাবিলা নূর, এর আগে সাকিব খানের সাথে একটা সিনেমা ছিল, বাট এবার না সাবিলা নূরকে আমি নতুনভাবে দেখলাম, অসাধারণ অ্যাক্টিং করেছে। আর মোশাররফ ভাই তো সবসময় আমার, যেহেতু উনি আমার আইডল, সো উনি সবসময় আমার কাছে প্রথমেই থাকবে। চঞ্চল চৌধুরী, আমার না সবাইকে ভালো লেগেছে, মানে আমি কাউকে ফেলে দিতে পারছি না। আমি ডিরেক্টরকে রাখবো প্রথম নাম্বারে, কারণ ডিরেক্টর যদি মানে এভাবে আর্টিস্ট বাছাই করা, এটা চারটেখানি কথা না। সো তানিম নূর যে ডিরেক্টর, মানে ওনাকে বলবো সেলুট, মানে প্রত্যেকটা আর্টিস্ট উনি একদম নিখুঁতভাবে সাজেস্ট করেছে, জোস।